জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলে, অনেক সম্মানের বিষয়, ঠিক না বেটি? ডাক দিয়া বলেন, মালিক আমার সাথে তুমি কথা বলো, তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায় আমি তোমার সাথে কথা বলি। একটা বিষয় জানতে চাই। কি বিষয়? আল্লাহ জিজ্ঞেস করে, মূসা কি বিষয়? আমার পূর্বেও আদম থেকে অনেক নবী তো পাঠাইছো, কারোর সাথে তো আমার মতো এইরকম সরাসরি কথা বলো নাই, তো আমার সাথে সরাসরি তুমি কথা বলো, তার মানে আমাকে খুব ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ আমিও তো ইন্তেকাল করব, দুনিয়াতে থাকবো না, আমার পরেও তো কিয়ামত পর্যন্ত আরো অনেক নবী পাঠাইবা, তো আমার আগে কারোর সাথে আমার মতো কথা বলো নাই, তো আমার পরে কারোর সাথে কি কিয়ামত পর্যন্ত এইরকম কথা বলবা? সুবহানাল্লাহ কয় না রে? প্রশ্নটা কি বুঝছে? কথা কয় না যে আমার আগে তো কারোর সাথে এইভাবে সরাসরি কথা বলো নাই, আমার পরে আরো তো নবী পাঠাইবা, তো তাদের সাথে কারোর সাথে কি এরকম সরাসরি কথা বলবা? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে, সাতাতি উম্মাতুন, একদল উম্মত চিরি আসবে, একদল উম্মত, সাতাতি উম্মাতুন, একদল উম্মত আসবে, ওসিরি আসবে, তাদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, কোন মুসল্লি যখন নামাজে দাঁড়ায় যায় তখন সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ আমার পরে আর কোন নবীদের সাথে এরকম কথা বলবে কি বলবে না? আল্লাহ জবাব দিছে কি জানেন? সাতাতি উম্মাতুন, একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহরে কয়, আল্লাহ আমি যা জিগেছি তুমি বুঝো নাই। সুবহানাল্লাহ কয়, কি কয়? বুঝবেন। মূসা আলাইহিস সালাম কইছেন নবীগো কথা, যে আমার পরে কোন নবীদের সাথে কথা বলবেন না। আল্লাহ জবাব দিয়েছে কি, নবী না, সাতাতি উম্মাতুন, একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। আরো জোরে। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি যেটা জিজ্ঞেসি এটা তো কও না, তার মানে তুমি বুঝো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের মহব্বত করে, আল্লাহ আমাদের ভালোবাসে, কার জন্য? তার দোস্তের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক ও আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাইলাম কোন নবীদের সাথে কথা বলবে কি বলবে না? তুমি বলো নবী না, নবী না, নবী না, একদল উম্মত আসবে, তাদের সাথে তুমি আল্লাহ কথা বলবে, তার মানে আমার কথাটাও তুমি বোঝো নাই, প্রশ্নটাই বোঝো নাই। আল্লাহ জবাব দেয়, মূসা রে আমি বুঝেছি, তুই যা প্রশ্ন করেছো আমি বুঝেছি, আমি যা জবাব দিয়েছি তা তুমি বুঝো নাই, ঠিক না বেটে? আবার মূসা কালিমুল্লাহ বলেন, মালিক আমি আবার প্রশ্ন করি, আবার শোনো, এরপরে জবাব দাও। আল্লাহ বলেন বলো। সুবহানাল্লাহ বলেন। আবার কয়, আমার মতো এরকম কারোর সাথে কি কথা বলবা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার জবাব দেয়, সাতাতি উম্মাতুন, একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ তোমার মতো এরকম সরাসরি কথা বলবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ এটা তো পুরান কথা, তার মানে এবারও তুমি বুঝো নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এবং নবীর সাথে কথা বলতে বলতে এত প্রেমের সম্পর্ক হয়ে গেছে যে কি দিয়ে কি বলেন তারা, এবং কিভাবে আবেগের কথা। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল কারীম, ওই কথা আমরা যদি বলি, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলা সম্ভব? দুইবারের বার কয়, আল্লাহ তুমি এবারও বুঝো না। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর দোস্তের জন্য আমাদের উপরে বড় মায়া করছে। আল্লাহু আকবার।
ভাইরা আমার, বাবাজিরা আমার, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক আবার বলি, আমি যে প্রশ্ন করেছি আবার বলি। আল্লাহ বলেন, বলো মুসা, আবার বলুন। মুসা কালিমুল্লাহ বলেন, মালিক একবারের বার, তিনবারের একবার, দুইবার, এই তিনবারের বার জিজ্ঞেস করি, আমার মতো এইরকম সরাসরি আর কোন নবীদের সাথে কথা বলবে কিনা? আল্লাহ জবাব দেয়, মুসা রে, সাতাতি উম্মাতুন, একদল উম্মত আসবে, তাদের সাথে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। হযরত মুসা কালিমুল্লাহ এবার একটু মাথায় ঢিপ চিন্তা করলেন, এক কথা বারবার মানে তিনবার বললেন আল্লাহ, তার মানে আল্লাহর কথা বাস্তব। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো বিষয়টা বুঝতে পারি না। এবার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, আমি তো বিষয়টা বুঝতে পারি না, কার সাথে তুমি সরাসরি কথা বলবে? তার মানে নবীরা বাদ দিয়ে তুমি উম্মতের কথা বলেছো, ওই উম্মতটা কারা? ওই উম্মতের পরিচয়টা আমারে জানায়া দাও। আল্লাহু আকবার! তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, আর উম্মত আপনি। মুসা কই? কথা কয় না, ভুলে গেছে। কারে আলোচনা শোনায়? মুসা কথা বলে কোন জায়গায়? পয়সা দাঁড়ায়। ভাইরা আমার, এইবার উম্মতে মুহাম্মাদির ফজিলত আল্লাহ তাআলা মুসারে শুনাইলেন। ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে উম্মতে মুহাম্মাদির এত শান, এত মান, এত মর্যাদা হবে। মুসা কালিমুল্লাহ উম্মতে মুহাম্মাদির শান মান শোনার পরে হাত দুইটা বাড়ায় আদি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, আমি মুসা তোমার দরবারে হাত বাড়াইলাম, দোয়া করি ওই উম্মতগুলা যাদের সাথে তুমি সরাসরি কথা বলবা, ওই উম্মতগুলা আমি মুসারে তুমি দিয়া দাও। এবার কি দোয়া করছে? কথা কয় না, যে যাদের সাথে তুমি কথাই বলবা ওই উম্মতগুলো আমি মুসারে দিয়ে দাও। কারণ কি? কারণ কি? কারণ আমি মুসাও তোমার সাথে কথা কই, আর ওই উম্মতও তোমার সাথে কথা কইবে, যেমন নবী তেমন কথা কয় না। উনি কি ভুল দোয়া করছেন? হ্যাঁ, ভুল দোয়া করছে, কারণ এই উম্মতটা তো নবী মুসার জন্য বানায় নাই। আল্লাহু আকবার! এই উম্মতটা কার জন্য বানাইছে? আহা, এই উম্মত কি আল্লাহ মুসারে দিয়ে দিবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তুর পারে দাঁড়ায়া দাঁড়ায়া হাত তুলে বলেন, আল্লাহ ওই উম্মতটা আমারে দিয়ে দাও, আমিও তোমার সাথে যেমনি ভাবে কথা বলি, আর ওই উম্মত যারা তোমার সাথে সরাসরি কথা বলবে, আমি যেমন নবী তেমন উম্মত হবে, আমার মধ্যে খাস থাকবে। তার মানে দিয়ে দাও। আল্লাহ কোনো জবাব দেয় না। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিতাবের মধ্যে আসছেন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর একবার দোয়া করেন, আল্লাহ কোনো জবাব দেয় না। দুইবার দোয়া করেন, আল্লাহ উম্মত দাও, আল্লাহ কোনো জবাব দেয় না। তিনবারের বার বলে উম্মত দাও, আল্লাহ জবাব দেয় না। নবী কই? তুর পাহাড়ে দাঁড়ায় দোয়া করে। আহা, চারবারের বার দোয়া করেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, কিন্তু আল্লাহ কোনো জবাব দেয় না, কবুল করে না। পাঁচবারের বার বলে আল্লাহ উম্মত চাই, উম্মত চাই, উম্মত দাও না, আল্লাহ কোনো জবাব দেয় না। ছয়বারের বার বলে উম্মত দাও, উম্মত দাও, আল্লাহ কোনো জবাব দেয় না। এ বাবারা, নবীরা যদি কোনো দোয়া করে সরাসরি কবুল করে নেয় কে? আরো জোরে। কারণ কি? কারণ কি? নবীদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। কারণ হচ্ছে সব নবীরা হুমুল মাসুম, সব নবীরা ছিলেন নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ যারা, তারা ছিলেন মুস্তাজাব দাওয়া,
দোয়া করতে দেরি, কবুল হইতে আর দেরি হইতো না। সুবহানাল্লাহ বলেন। তো নবীদের দোয়া সরাসরি কবুল করে কে? তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, ছয়বারের বার দোয়া করছে, এইবার সাতবারের বার দোয়া করে কিন্তু কবুল হয় না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো গভীর চিন্তা করলেন যে একবার দোয়া করলাম কবুল হয় না, দুইবার দোয়া করলাম কবুল হয় না, তিনবারের বার দোয়া করি কবুল হয় না, তার মানে নবীদের দোয়া তো আল্লাহ ফেরত দেয় না। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। তো নবীদের দোয়া যদি ফেরত না দেয়, একবার কইতে কবুল করে, আমি কইলাম সাতবার, যেহেতু সাতবারের বারও কবুল হয় না, তার মানে এখানে কিছু বিষয়। সুবহানাল্লাহ কোন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আর বুঝলেন যে যেহেতু সাতবারের বারও দোয়াটা কবুল হয় না, তার মানে এই দোয়াটা কবুল হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করেন, আল্লাহ সাতবারের বার দোয়া করি ওই উম্মতগুলা যাদের সাথে তুমি কথা বলবে, ওই উম্মতগুলা আমি মুসারে তুমি দিয়া দাও। আল্লাহ কোনো জবাব দেয় না, আল্লাহ কোনো জবাব দেয় না, আল্লাহ কোনো জবাব দেয় না। মুসা কালিমুল্লাহ বলেন, মালিক নবীদের দোয়া ফেরত দাও না, একবারের জায়গায় সাতবার দোয়া করি, কেন তুমি কবুল করো না? তার মানে বিষয়টা আমাকে বলো। আল্লাহ জবাব দেরে, মুসা রে সাতবার নয় ৭,০০০ বার যদি দোয়া করো আর ওই উম্মতগুলা তুমি চাও, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক কেন তুমি দোয়া কবুল করবা না? কার জন্য তাইলে রিজার্ভ রাইখা দিছো? ওই ঘটনাটা আমাকে বলো। আল্লাহ জবাব দেয়, এই কথাটা আমি বলবো। হাদিসটা আছে মুস্তাদরাক আলা সহিহাইন 2224 নম্বর হাদিস। হাদিসটা মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আছে, সহি সনদে, সহি সনদে, সহি সনদে। ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما اقترف آدم الخطية قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله عز وجل يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال آدم يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك فرفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت قال الله عز وجل يا آدم صدقت لولاه محمد ما خلقتك ولا سماء ولا أرضا ডানহা তুচ্ছ করে বলুন আল্লাহু আকবার। এই হাদিসটা আছে মুস্তাদরাক আলা সহিহাইন 2224 নম্বর হাদিস। হাদিসটা কি বাংলা কই তাইলে বুঝবে। হাদিসটার অর্থ হচ্ছে, আপনার আমার আদি পিতার নাম জানো কি? কথা কয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। কি ভুলে গেছেন বাপের বাড়ি? তো বাপের বাড়ি ভুলে গেলে আমি কি ওয়ারিসে সেই বাপের বাড়ি পাবো? বাপের বাড়ি কই? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা কয় পাঠানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কি কইলো? আল্লাহ প্রশংসা। ফেরেশতারা কয় আল্লাহ যা কিছু করার তাসবিহ প্রশংসা আমরাই করব, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা আমি মানুষ বানাবো। এরপরে অনেক লম্বা কাহিনী ওঠে, বা সংক্ষিপ্ত পরিসরে বলি। মাটি নেওয়া হলো দুনিয়ার থেকে, এক খামসা মাটি, আজরাইলের 40 মণ মাটি। সুবহানাল্লাহ।
আমাদের আদি পিতা আদম 60 হাত লম্বা 40 হাত মোটা, সুবহানাল্লাহ বলে। বাড়ি কোথায়? জান্নাতের মধ্যে। সমস্ত শোয়ে রাখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রুহু দেওয়ার দরকার আছে না নাই? তো রুহুটা ফিট করে দিছে কপালে। একবার দিছে বের হইয়া যায়, দুইবার দিছে বের হইয়া যায়, তিনবার দিছে বের হইয়া যায়। আল্লাহ জিজ্ঞেস করে, রুহু কেন একবারে আমার আদেশ তুই মানুষ না, একবার করে 3বার দিলাম, তুই পেছন দিয়ে বের হয়ে যাও, কারণটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বলে, আমি তো মাটির তৈরি, রুহু হচ্ছে নূরের তৈরি, তো মাটির খাঁচার মধ্যে আমি রুহু থাকবো কিভাবে অন্ধকার? আল্লাহ বলে, নূরে মুহাম্মাদি এনে আদমের কপালে লাগায়া দে। আদমের কপালে যখন নূরে মুহাম্মাদি লাগানো হলো, 1 সেকেন্ডের জন্য রুহু আর বের হয় না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে উঠে বসলেন, সর্বপ্রথম হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বলে। আমরা হাসি দেওয়ার পরে কি করব? আলহামদুলিল্লাহ। জবাব কি হবে? ইয়ারহামুকাল্লাহ। আচ্ছা, তো হাসি দেওয়ার পরে উঠে বসলেন। আরশের মধ্যে, জান্নাতের মধ্যে যে আল্লাহ আরশের পায়ার সাথে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, একদল আহলে হাদিস ভাই আছে, হ্যাঁ, যারা পীর মাশায়েখ বলতে কিছু মানে না এবং তাদেরকে মুশরিক মনে করে, কথা কয় না বাবা। এই সমস্ত ফিতনাবাজ সমাজের মধ্যে বলে কি জানেন? এ মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা শিরক। কি নাউজুবিল্লাহ, হইতে কষ্ট হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা যেই কালেমা পড়েছো, এই কালেমার মধ্যে শিরক আছে, বলুন নাউজুবিল্লাহ। এই যে মসজিদের মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে না নাই? তো শিরক হয় এটা। তো আহলে হাদিসরা দিব কইতেছে, আরে বাবা হাদিস কইলাম এই মাত্র, যে হাদিসটা, এই হাদিসটার মধ্যে এক লাইনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আরশের সাথে আল্লাহ যে সিংহাসনে বসেন, সেই সিংহাসনে মাকতুবান লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমরা কি এই ভুল কালেমা পড়ে আমরা কি মুসলমান হয়েছি? কথা কয় না রে। এই কালেমা পড়ে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক মুসলমান, এই কালেমা পড়ে হযরত ওমর ফারুক মুসলমান, এই কালেমা পড়ে হযরত ওসমান গনি মুসলমান, এই কালেমা পড়ে শেরে খুদা আলী মুসলমান, এই কালেমা পড়ে লক্ষ লক্ষ সাহাবীরা মুসলমান, এই কালেমা পড়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি মুসলমান, এই কালেমা পড়ে বাহাউদ্দিন নকশবন্দি মুসলমান, এই কালেমা পড়ে বাহাউদ্দিন নকশবন্দি মুসলমান, এই কালেমা পড়ে বাবা শাহজালাল মুসলমান, শাহপরান মুসলমান, শাহ মাকদুম মুসলমান, শাহ কারামত আলী মুসলমান, এই কালেমা পড়ে সুফি ফাতে আলী ওয়াইসি মুসলমান, এই কালেমা পড়ে ফুরফুরার আবু বকর সিদ্দিক মুসলমান, এই কালেমা পড়ে শশিনার আল্লামা নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান, এই কালেমা পড়ে ফতুয়া দরবারের পীর সাহেব মুসলমান, এই কালেমা পড়েই আমরা মুসলমান হয়েছি। হাত তুলে বলুন ঠিক না বেঠে? এই কালেমায় কি কোনো ভুল আছে? এই কালেমায় যারাই ভুল ধরবে আমরা নিঃসন্দেহ তাদেরকে ইবলিসের উত্তরসূরি মনে করব, ঠিক না বেঠে? আমাদের ঈমানের মধ্যে ওরা আঘাত করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা আদম মাথাটা উঁচু করলেন, উঁচু করে লেখা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বিষয়টা দেখছেন, মাথায় রাখছেন, কিচ্ছু বলে নাই। দীর্ঘদিন পরে আমাদের মা হাওয়ারেও আল্লাহ তাআলা বানাইছেন জান্নাতের মধ্যে। জান্নাতে বানায়া আল্লাহ ডিক্লার দিলেন উসকুন আনতা ওয়া যাওজুক, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা যেখানে খুশি যাও, যা খুশি খাও, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, একটা গাছের ধারের কাছেও ফাতাকুনা মিনাজ জালিম, যদি যাও তাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। শয়তানের ওয়াসওয়াসার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের ফল খাইতে লইছেন। আদম আলাইহিস সালাম মনে করছে হায় হায় আল্লাহ না নিষেধ করছে। শয়তান মুরব্বি সাইজা আইসা কয় কি, আল্লাহ তো গাছের কাছে যাইতে নিষেধ করছে, ফল খাইতে তো আর নিষেধ করে না। নাউজুবিল্লাহ বলেন।
শয়তানের যুক্তি মারাত্মক, নাউজুবিল্লাহ বলেন। আসলে খাওয়াই নিষেধ, ধারের কাছে যেটা যাওয়া যাবে না সেটা কি খাওয়া যায়? খাইলো শয়তানের ওয়াসওয়াসায়, ওয়াসওয়াসার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা ওদেরকে পাঠিয়ে দিলেন। খাওয়ার পরে, গন্ধম ফল খাওয়ার পরে জান্নাতি পোশাক সব খুলে গেছে শরীর থেকে। জান্নাতি সব পোশাক খুলে যাওয়ার পরে উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 গাছ আছে না, 3, কোন 3? 1 2 3, এই 3 না, 3 ফল, 3 ফল। এই 3 ফলের 3টা পাতা নিছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা নিছেন 5টা পাতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লজ্জাস্থান ডাকলেন 3টা পাতা দিয়ে, আমাদের মা হাওয়া ডাকলেন 5টা পাতা দিয়ে, আসলেন দুনিয়ায়। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, এই পর্যন্ত যাই। আমার কথা ওই হাদিসটা, যেটা হাদিস, এই হাদিসগুলো আমার কথা, বাবা রাগই না, রাগই না, আমার কথা। আমি বলতেছিলাম মুসা আলাইহিস সালাম কোথায় রেখে আসছিলাম, ভুলে গেছে। কে কে ঘুমান হাত তুলেন, সবাই সজাগ মাশাআল্লাহ। তাইলে জবাব দেন না কেন? মুসা আলাইহিস সালাম কোন জায়গায় রেখে আসছিলাম? কথা বলে কার সাথে? মুসার যে আমার নবীর যে শান মান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন, জানছেন, ঠিক না বেটি? আচ্ছা, এই কথাটা মুসা আলাইহিস সালাম জানছেন। জানার পরে আগে দোয়া করছেন 7 বার। কয়বার? কি দোয়া? উম্মতটা আমারে দাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ 8 বারের বার দোয়া করেন, মালিক ও আল্লাহ, আমি 7 বার ভুল দোয়া করেছি, 8 বারের বার দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদা। আল্লাহ, আমি মুসারে নবী বানাইছো, খুশি হইছি, উল্টা দোয়া করব না, উম্মত চাবো না, তার চাইতে আমি বেশি খুশি হব। এই দোয়াটা যদি তুমি কবুল করো, সেই দোয়াটা কি? আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদা। আয় আল্লাহ, আমি মুসারে নবী বানাইছো, খুশি হইছি, আর চাইতে বেশি খুশি হব। আখির জামানার পয়গম্বর, হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক, রহমাতুল লিল আলামিন, হাইয়ুন ফি কুবুরিহিম রাউজাতিশ শরীফা, তোমার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যদি আমি মুসারে বানাইতা, আমি মুসা জীবনটারে বড় ধন্য মনে করতাম। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই মদিনার কামলিওয়ালার ভালোবাসা চাই কি চাই না? ওই মদিনার কামলিওয়ালা ভালোবাসায় আমরা বেশি বেশি দরুদ সালাম করব, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করে বলুন আমিন। আগে কয়বার দোয়া করছিল? আল্লাহ দোয়া কবুল করছিল 8 বারের বার। কি কয়? আল্লাহ, ওই 7 বার ভুল দোয়া করছি, 8 বারের বার কই ওই দোয়া না কইরা কয় কি, আমি মুসারে ওই নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেয় কি জানেন? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে জানিয়ে দিলেন, মুসারে 7 বার উল্টা দোয়া করেছো, এই জন্য তোমার একটা দোয়াও কবুল করলাম না, আগেরটাও না, পরেরটাও না। তোমার দোয়া আমি আল্লাহ এই বিষয়ে কোনো কবুল করব না, কবুল করব না, কবুল করব না। হে মুসলমান, মুসার দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, আর আপনারে আমারে আল্লাহ ভালো না বাইসা কি ওই নবীর উম্মত বানাইছে? কথা কয় না। মুসার দোয়া কবুল করে না আল্লাহ, আর আপনার আমার কোনোদিন দোয়া করছেননি? এই মিয়া, কোনোদিন তো দোয়াই করিনি। আমরা মুসলমান হয়েছি বড় বড় পীর মাশায়েখ ওলিদের হাতে হাত ধরে। কথা কয় না। এই দেশে, এই বাংলাদেশে আমরা এমনিতে মুসলমান হই নাই। এই বাংলাদেশে ইতিহাস খুঁজেন, 200 বছর আগে ইতিহাস খুঁজেন, সব ছিল লেংটির দল। কথা কয় না। সব ছিল হিন্দু নামের আগে আগে সিরি লিখতো, সিরি সিরি সিরি। আরে বাবারা, পুরানো দলিল খুঁজেন, পুরানো দলিল, ওই জায়গায় দেখবেন সিরি উমুক আপনার পর্দাদা দাদার নামে। কথা কয় না। ওই সমস্ত মানুষদের সিরি মুছে মুহাম্মদ লাগিয়েছে। ওই সমস্ত মানুষের মাথায় টিকলি ছিল, পরনে ছিল ধুতি। এই সমস্ত ধুতি খুলে টিকলি
ছিন্নি খুলে এই সমস্ত মুসলমান কালচার, রসুলের সুন্নাত, মাথায় টুপি, গোল জামা, পাজামা শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিরা, সারসিনা পীর সাহেব হুজুর এবং এই হদুয়া দরবার শরীফের মাহমুদ পীর সাহেব হুজুর, যিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। পায়ে হেঁটে হেঁটে 41 বার পর্যন্ত সেই যুগে হজ করতে গেছেন। বলুন আল্লাহু আকবার। এটা আপনি আমি চিন্তাই করতে পারবো না বাবা, চিন্তার বাইরে। মেয়া আইটা 5 কিলো যান না, মেয়া একদম অসুস্থ হয়ে পড়েন। আর এক এক কইরা কতবার হজ করতে, পায়ে হাইটা বাবা, পায়ে হাইটা। কবুল করছেন কি? সম্মান দিয়েছেন কে? তোমার জলে, হ্যাঁ জাগো জলে, জ্বলতে থাক, কথা কয় না। ওলিদের কথা জাগো ভালো লাগে না, লাগুক নাই লাগুক, আমাদের কিছু দরকার নাই, কথা কয় না। পোড়া পোড়া বাবা, এই বাংলাদেশে ইসলাম কায়েম করছে ওলিয়া উলিয়ারা, কথা মনে হয় বুঝেন না। আচ্ছা, ধান চাষ করে চাষিরা, ঠিক না? কৃষক ধান লাগানোর আগে হাল চায়নি? আচ্ছা, হাল চাষ করার পরে আগাছা বাঁচেনি? আচ্ছা, এরপরে রোয়া লাগায়নি, ঔষধ দেয়নি, পানি দেয়নি। ধান পাকার পরে চাষি কৃষক কাটার আগে কিছু ইঁদুর আইসা কাইটা লইয়া গর্তে ঢুকিনি, কথা কয় না। তো কিছু ইঁদুর আইসা যে গর্তের ভিতর ধান নিয়ে যায়, এই ইঁদুররা কি চাষির লগে হাল চাষ করছে? ওই আগাছা ছাড়ছে, সার দিছে, পানি দিছে, কথা কয় না। তোরা কি করছে? কিচ্ছু করে না। ওরা কারা? ইঁদুর আইসা ফল পাকছে, ধান পাকছে, কাইটা কাইটা গর্তে ঢুকায়, কথা কয় না। ও বাবারা, এই যুগে কিছু আলেম নামের জালেম টুপি লাগাইয়া জুব্বা পয়রা ওলিয়া উলিয়াদের হাতে করা মুসলমানগুলো কাইটা কাইটা নিয়া আহলে হাদিসের অনুসারী বানায়। এই সমস্ত ইঁদুরের মতো যারা আবাদ করে না এই দেশ, এই দেশে যাদের কোনো অবদান নাই, যাদের হাতে হাত রেখে মুসলমান হয় নাই, তাদের সন্তান এবং তাদের ভক্ত মুরিদ এইরকম ইঁদুরের মতো কেটে হাইজ্যাক করে করে আহলে হাদিস বানায়, কথা বলেন ঠিক না? স্পষ্টভাবে বলছি, এদেশ বাবা শাহজালালের দেশ, এদেশ বাবা শাহপরানের দেশ, শামাকদুমের দেশ, খান জাহারালির দেশ, গরিবুল্লাহর দেশ, ফতেউল্লাহর দেশ, শামাকদুমের দেশ, শেখ কারামত আলীর দেশ, পুরপুরা শরীফের দেশ, সারসিনা শরীফের দেশ। এদেশ হদুয়া পীর সাহেব সহ সমস্ত নেসারাবাদ সহ সমস্ত হাক্কানি ওলিয়া উলিয়াদের দেশে। তোমরা ওলিয়া উলিয়াদের বিপক্ষে কথা বললে আমরা কোনোদিন তা মেনে নিব না, মেনে নিব না, মেনে নিব না, ঠিক না বেঠে? ভাইরা আমার, আবার পেছনে যাই। মুসা কই? ভুলে গেছেনি? আলোচনা চলবো চলবো। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুসা কালিমুল্লাহ এবার হাত তোলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, মালিক আমি এইবার উল্টা দোয়া করেছি, আর উল্টা দোয়া করব না। এইবার বলি, আমাকে তুমি আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদা, আমি মুসারে নবী বানাইছো, খুশি হইছি, তার চাইতে বেশি খুশি হব আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কিছুই বানাতা না, আমি মুসারেও বানাতা না, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতা, আমি জীবনটারে বড় ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ, বাড়ি যে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করছে। ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? উনি আছে কই? উনি আছে আসমানে, দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে, প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম, দুইজন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে। ভাইরা আমার, বাবাজিরা আমার, উনি ওই যুগে তাওরাত পয়রা ভালো রকম, আমি ঈসা জীবনটারে ধন্য মনে করতাম। আল্লাহ বলেন, ঈসা রে, তোর তো আমি কবুল করলাম, তোকে আমি আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসেবে তোরে কবুল করলাম, তোরে আমি আসমানে তুলে রাখবো। শেষ জমানায় দাজ্জালকে হত্যা করার জন্য, মুসলমানদের শাসক, মুসলমানদের সাথে জিহাদ করার জন্য হযরত ইমাম মাহদীর সাথে তোমাকে আবার পাঠাবো, তবে নবী হিসাবে না, উম্মাতুম মারহুমাতুম মাগফুরা। তোমাকে পাঠাবো আমার দোস্ত, আমার মাহবুব, আমার মাশুক, আমার প্রেমাস্পদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, উনি কই আছে এখন? আসমান। কোন আসমানে? দ্বিতীয় আসমানে। ভাইরা আমার, আমি কিন্তু আমার যে সূরা তেলাওয়াত করছি, সূরা 3, এই আমার কিন্তু এই ভূমিকা চলতেছে। আমি কে? উম্মতে মুহাম্মাদি, এই ভূমিকাই আমার শেষ হয় নাই। এই সূরা কোন সময় ধর্ম আল্লাহ জানে। মনে হয় সময় যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও দোয়া চাই। বাবারা আসুন, ওই সব কথা এখন রাইখা আমি একটু সূরাটা ধরি। আমার সময় মানে কি খুব কম। ওই সব কথা যদি কোনোদিন আসতে পারি, ওই মুসারে তুর পাহাড়ি রেখে গেলাম, মুসারে কই রেখে গেলাম, ওই তুর পাহাড় থেকে নামামু আর একদিন ইনশাআল্লাহ। আসুন আমরা এখন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সাদাকাল্লাহুল আযীম। এই সূরা 3, সূরাটার নাম কি? 1, 2, এই 3 নি কথা। এই 3 হচ্ছে জান্নাতি একটা ফল। আমাদের দেশে ডুমুর আছে না? আসেনি? এই ডুমুরের মতো, ডুমুর না, ডুমুর আর 3 এক না। যতই বাংলা অনুবাদ করুক না, মানবো না। আরে মেয়া, জান্নাতি ফল এইগুলো কি আমরা পাইলে খাবো না? কথা কয় না। এই ডুমুর এগুলো বাদুরেও খায় না, কথা কয় না। তো জান্নাতি ফলের কি এরকম অসম্মান হইতে পারেনি? 3 ফল কোনটা? সেটা আরব কান্ট্রিতে আছে। যারা হজ করতে যায় ওনারা নিয়ে আসে, কথা কয় না। জয়তুন ওখানে আছে। ভাইরা আমার, সেই 3 গাছের 3 ফলের কসম আল্লাহ তাআলা করছে। সুবহানাল্লাহ বলেন। কারণটা কি? কারণটা আবার একটু পিছনে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, মনে আছে? আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পরে শরীর থেকে পোশাক খুলে গেছিল নি? শরীরটা লজ্জাস্থান ঢাকছিল কি দিয়া? তীর পাতা দিয়া, কথা কয় না। 3 পাতা দিয়া। কয়টা পাতা লাগছে? আমার মা হাওয়ার লাগছে কয়টা? 5টা। মাশাআল্লাহ, শব্দ মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন। বাবারা, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই 3টা পাতা এবং মা হাওয়া আসছেন কয়টা? 5টা পাতা নিয়ে। দুনিয়াতে আসার পরে আল্লাহ ঘোষণা করছেন, হে পশু পাখিরা, আমার খলিফা প্রতিনিধি দেশে আসছে পৃথিবীতে, তাকে সম্মান করো। সর্বপ্রথম আইছিল হরিণ আইসা তাওয়াফ করা শুরু করছে আল্লাহর আদেশে সম্মান করার জন্য। আচ্ছা, নবীরা, ওনারা তো নবী, কথা কয় না। ওনাদের মর্যাদা বেশি, ওনাদের আখলাক, ওনাদের আদর্শ আমাদের মতন, কথা কন। ওনারা আসছে যদিও প্রাণী হরিণ, কিন্তু আল্লাহর রসুলের কাছে আসছে, তো কিছু খাওয়ানো দরকার, মেহমানদারি করার দরকার আসেনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু আসিল? ওনার শরীরে ছিল 3 পাতা, একটু সিরা ওই 3 পাতাগুলা ওই হরিণ যারা তওয়াফ করছে ওগো দিছে, ওরা খাইছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু পাতা যে খাইছে তওয়াফ করে সোজা গেছে জঙ্গলে। পাতা খাইতে দেরি ওদের শরীর থেকে মেশকো আম্বরের ঘেরা নেওয়া শুরু হয়ে গেছে। দিয়েছেন কে? জঙ্গলে গেছে পরে বাকি হরিণী কয়, কিরে তোদের শরীর থেকে কিসের ঘ্রাণ আসে? ওরা কয়, আমরা তো জানি না, আল্লাহর পয়গম্বর আসছে দুনিয়ায়, তাকে আমরা সম্মান করছি, তওয়াফ করছি, উনি আমাদের মেহমানদারি করাইছেন, কি যেন খাওয়াইছেন, খাইতে দেরি প্রস্তাবের গন্ধ আড়ায় না, মেশকো আম্বরের ঘ্রাণ আসে। ওই কথা শুই না বাকি হরিণ উদ্দেশ্যে দৌড় আইসা তওয়াফ করতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকেও খাওয়াইছে, কিন্তু ওদের শরীর থেকে আর, কারণ কি বলতে পারেন?
নিয়ত নিয়ত নিয়ত। ওরা গেছে খাইতে আর গ্রাম ছুড়াইতে, প্রথম যারা আসছে ওরা গেছে কিসের জন্য? সম্মান করতে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, জান্নাতি পাতা খাইলে পায়খানা লাগে বাইরে যাইব, তো কি হইব? আল্লাহ তাআলা ওই জান্নাতি পাতা যেই হরিণীদের পেটে গেছে, ওদের একটা মৃগনাভি, যেটা মৃগনাভি বলেন মেষকাম্বার, ওখানে আল্লাহ তাআলা তাদের পেটের মধ্যে একটা টুকরা গোশতের টুকরা সেটা জমা কইরা রাখছে। বলুন সুবহানাল্লাহ। ওই টুকরাটা পাহাড়ের সাথে যখন বসে তখন বের হয়ে পাহাড়ি অঞ্চলে পড়ে যায়, পড়তে দেরি জান্নাতি ঘ্রাণ আর ঘ্রাণ হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই এই সূরা 3-এর কসম খেয়েছে কোরআন শরীফে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর পরের আয়াত যাইতুন, শপথ জাইতুনের। জাইতুনটা কি? অলিভ। জাইতুনটা কি? অলিভ। অলিভ বলতে কি বুঝেন জানেননি? এই যে জলপাই আমাদের দেশে আছে না, চুক্কা না, হেডি না। অলিভ অরিজিনাল যে জাইতুন সেটা আরব দেশে হয়, বিশেষ করে এই তুর পাহাড় সহ এই যে বাইতুল মুকাদ্দাসের আশপাশে এই জাইতুন গাছ আছে। বলুন সুবহানাল্লাহ। ওইটা অনেক উপকার। ওই জাইতুনের তেল দেওয়া সুন্নাত। জাইতুনের তেল দাড়িতে লাগালে দাড়ি কোনদিন পাকে না। সুবহানাল্লাহ কয় না? বাচ্চাদের শরীরে এই তেলগুলো ইউজ করলে সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেয়। পাইবেন কই? এই জাইতুনের তেল অরিজিনালটা আমাদের দেশে আসে না, যদিও লেখা থাকে, স্টিকার থাকে সুইডেনের, স্টিকার থাকে জার্মানের, এমনের, কিন্তু অরিজিনাল না। এগুলো সব ঢাকা জিনজিরা বাটপারগুলোই বানায় সিলবে। নাউজুবিল্লাহ বলেন। আরে আমি মিশরে থাকি, আমি প্রথম একটা অলিভ অয়েল কিনছি এরকম সিল দেখে, যা কি স্পেনের আইসা দেখতেছি কয়েকদিন পর এই সাভারের মধ্যে ধরছে প্রশাসক, দইরা দেখতেছে বদনির মধ্যে সয়াবিন তেল ঢুকাইয়া, এগুলো ঢুকাই বোতল কইরা স্টিকার লাগায়, স্পেনের স্টিকার। বলুন নাউজুবিল্লাহ। প্রতারক দেশ ভুইরে গেছে, কথা কয় না। আর সেদিন নয়, এখন আমরা দেখতে চাই ইসলামের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখন দেখতে চাই কোরআনের দেশ, ঠিক না ঠিক? আমরা এখন দেখতে চাই ওলি আল্লাহদের দেশ, এবং কোরআন দিয়ে যেন এই দেশটা চলে। বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা কসম খাইছেন কিসের? ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে কিসের কসম? এই তুর পাহাড়। কোন তুর পাহাড়? এতক্ষণ যা বললাম, মুসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া কথা কয় না, তুর পাহাড়। এই তুর পাহাড়ের কসম খাইছে না বাবা। তুর পাহাড় কত পবিত্র পাহাড়, কথা কয় না। তুর পাহাড়ে আমরা যখন উঠেছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ উঠছি উপরে। আমাদের উঠতে লাগছে 6 ঘন্টা, 8500 ফিট উঁচু। কোনো সিঁড়ি নাই, বেবে উঠতে হয়। নামতে লাগছে 4 ঘন্টা। মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ের উপরে উঠতো। এক সময় মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। কোন জায়গায় দাঁড়াইয়া? তুর পাহাড়ে দাঁড়াইয়া। আল্লাহ কয়, লান তারানি, চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে দেখা সম্ভব, কথা কয় না। আমার নবী দেখছেনি? আমার নবী দেখছেন কোন দিনে? মেরাজের রাতে। দুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে আযমান লামাকান এক করে 70,000 নূরের পর্দার উপরে আল্লাহ তার দোস্তরে নিয়া, তার মাহবুবরে নিয়া, তার মাশউকরে নিয়া সাক্ষাৎ দিয়েছেন। আমার নবী আল্লাহকে দেখেছেন। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম কি, তুর পাহাড়ে দাঁড়াইয়া কয় কি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, লান তারানি, আমারে দেখতে পারবা? মুসা আলাইহিস সালাম নাসর বান্দা, কইছি দেখতে ছাড়ুন। আল্লাহ কয়, দেখা সম্ভব? মুসা আলাইহিস সালাম খুব আবেগপ্রবণ মানুষ। বারবার বলতে আল্লাহ বলেন, ঠিক আছে, আগে ক্যান্ডিডেট, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাইলে দেখা দেব, নাইলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এরপরে ঠিক আছে মুসা আলাইহিস সালাম বলে, আমি প্রস্তুত। আল্লাহর 70,000 নূরের পর্দার ভেতর থেকে এক ফোঁটা নূরের তাজাল্লি তুর পাহাড়ে সাইরা দিছে। তুর পাহাড় জলে পুরে সারখার হয়ে গেছে। খোদ মুসা 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছে। 40 দিন পরে যখন হুশ আসছে মুসার,
আল্লাহ তাআলা দরবারে সিজদা দিয়ে কয় সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও মালিক, তুমি যা জানো আমরা তা। সুবহানাল্লাহ বলেন না ভাইয়েরা আমার, বাবাজিরা আমার। তো ওই তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আর সামনে কথা বলবো না, আমাদের প্রধান অতিথি আসবেন এখন। আমার বাকি আলোচনা যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ করব। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে খালেস দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। আমিন কইবেন কি বাইরে দিয়ে? আরো জোরে বলেন আমিন। এবং আমরা যেন এই দেশে পীর মাশায়েখদের দেশে তাদের সোহবত এবং দোয়া নিয়ে ইসলামের খেদমত করতে পারি। বলুন আমিন। আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তৈয়বা দান করে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি পীর সাহেব হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আমার অসমাপ্ত অগুছালো আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।